তোর আমরা কি এখন বর্তমানে তো তুই তো মনে কর যে আজকের পর থেকে টাইম দিতে পারবি না। পারবো। আমি বলি, শোন আমার আজকের পর থেকে আমার যে যে জিনিসগুলোতে গ্যাপ থাকবে, ধর আমাকে তোরা পাবি না। তোদের মূল কাজ হচ্ছে প্রোডাক্টটা সার্চিং, ঠিক আছে? হ্যাঁ, আমরা তো সার্চিং করব, সবগুলো লিঙ্ক গুলো কপি রাখবো, হুম। কপি করে একটা জায়গায় সেভ করব নোটে বা ওয়ার্ড ফাইলে না না, সেভ করে ওগুলো ডিটেলস গুলো রাখবো। প্রোডাক্টের ডিটেলস গুলো কিভাবে রাখবি আমি তোকে দেখাই। প্রোডাক্টের ডিটেলস গুলো রাখবি রাইট আর এরকম। মনে কর যে কোনো সমস্যা হলে তো গ্রুপে মেসেজ দিব, তুই এটার ভয়েসে রিপ্লাই দিবি একদম। গ্রুপে মেসেজ দিলে ভয়েসও রিপ্লাই দিব, তাছাড়া দরকার হলে উইকলি হোক বা 3 দিনে হোক একটা একটা মিটিং করব, সমস্যা নাই। প্রোডাক্টের ইনফরমেশন গুলো রাখবি ঠিক এরকম, এরকম করে রাখবি, বুঝছস? এক পাশে হচ্ছে যে প্রোডাক্টের প্রাইমারি কিওয়ার্ডটা লিখবি এক পাশে, আর ওটার এসিন যেটা আছে হ্যাঁ ওইটা আমি যেটা দিয়ে আমি প্রোডাক্টটাকে খুঁজে বের করতে পারবো ইন ফিউচার, এই কোডটা একদিকে রাখবি। আচ্ছা, তারপরে মানে সবার গুলো একটাতে না, যে যার যারটাতে, না না, যার যে যারটাতে রাখবো যে যার অবশ্যই। যারটাতে রাখবি। কেউ কারো প্রোডাক্ট কারোর সাথে শেয়ার করার দরকার নাই। হোক হ্যাঁ হ্যাঁ হোক এক প্রোডাক্ট 500 জনের কাছে থাকুক, সমস্যা নাই, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। যার যার প্রোডাক্ট তার তার আচ্ছা, কাছে থাকবে। তখন আরেকটা আরেকটা কথা, তোর ক্যাটাগরি ভাগ করে নিলে ভালো হয় না না, তোর? এটা আমাকে হুসনি বলছিল ক্যাটাগরি ভাগ করার বিষয়টা, কিন্তু ক্যাটাগরিটা ভাগ করে দিলে হবে কি, ধর এখন এখন ধর যে তোকে আমি বললাম যে তুই আহ, কি বলে যে ইলেকট্রনিক্স নিয়ে দেখ, ফর এক্সাম্পল বললাম, ধর যে তুই ইলেকট্রনিক্স নিয়ে দেখ বা তুই হোম এন্ড কিচেন নিয়ে দেখ, হুসনি হোম এন্ড ডাইনিং নিয়ে দেখতেছে। হুম তখন হুম তুই একটা একটা পার্টিকুলার ব্যারিয়ার্স এর মধ্যে পড়ে যাবি গা, বুঝছস? তুই একটা হুম হুম হুম। পার্টিকুলার ব্যারিয়ার্স এর মধ্যে যখন পড়ে যাবি, যেহেতু তুই এখনো বিগিনার, এই কারণে তোকে আমি এভারেজে সবগুলো দেখতে বলতে যা। এভারেজে না, আমি তোকে বলি, তুই তোরা কাজ করতে করতে বুঝবি। তাছাড়া আমি তো আজকে প্রাইমারিটা বলতেছি তো, হুম হুম আমার থেকে বেটার মানে এই জিনিসটা, আমি তো জাস্ট কেমনে করতে হয় জিনিসটা ওইটা জানি, কিন্তু হুম হুম কিভাবে করতে কমফোর্টেবল এই জিনিসটা আদেক হুম খুব বেটার বুঝে, ঠিক আছে? হুম 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 এটাও গ্রুপে অ্যাড করে দিব, সমস্যা নাই। হুম হুম তোরা 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 মিটিং করে, তোরা তোরা এদের সাথে ফ্রিলি কমিউনিকেট করবি, এদের সাথে ফ্রিলি কমিউনিকেট করলে এতে তোরা একদম ইচ এন্ড এভরিথিং স্টেপ বাই স্টেপ গাইড করবে। হুম 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 হয়তো বা এটার কথা, এটার অনেক সময় কথাটা ইজিলি বুঝাইতে হয়, হ্যাঁ, এদের হুম হুম। একটু ইজিলি বুঝাতে হয়, কিন্তু মামু একদম স্টেপ বাই স্টেপ তোকে গাইড করবে, এতে মোটামুটি এই জিনিসটা তো অনেক এক্সপেরিয়েন্সড। এখন এখন বিষয়টা হচ্ছে যে কেবল তো প্রোডাক্ট লিমিট মনে করেন 5টা বলছিস না? এটা কথার কথা বললাম, এটা তো ভাই কথার কথা। আমরা তো যতটুকু পারি আর কি নাকি ওইরকম। যতটুক পারি, কিন্তু আমার না আমার একটা কাজ টার্গেট কর, থাকবে। যতটুকু পারি না 5টাই দে, নাহলে দেখবি যে হাবি টার্গেট যাবি থাকবে যে মানে 5টা আর কি, বা না 5টার না, বেশি এরকম। পাঁচটা। যত বেশি হয় তত আমাদের সুবিধা হবে না ভাই, ফাইনাল হুম প্রজেক্ট বের করতে। আর আমি এগুলো তো মনে কর ইজি না, এগুলো খুঁজতে 3-4 ঘন্টা লাগবে। ইজি প্রোডাক্ট খোঁজা একদমই ইজি। কেন ইজি বলতেছি আমি বলি, আমি তোদেরকে তো টুলস দিব, আমি তো এখন টুলস ছাড়া দেখাচ্ছি। আচ্ছা। প্রোডাক্ট রিসার্চ করার সময় টুলস দিব, কার হুম। ইনভেন্টরিতে কয় পিস মাল আছে ওইটা সব দেখতে পারবি, বুঝতে পারছো? কোন কিওয়ার্ডটা কয়বার সার্চ হয়েছে, যেটা সার্চ ভলিউম কতটুকু ওইটাও দেখতে পারবি। ওই টুলস এর দ্বারা এই প্রোডাক্টটার মানে প্রত্যেকদিন কিভাবে সেল সেল হয়েছে, কিভাবে ট্রাফিক ঢুকছে ওই লিস্টিং এর মধ্যে, ওইটা গ্রাফ সহ দেখতে পারবি। ওইগুলোর কিছু পেইড টুলস আছে। আদিত্য তারপর হিলিয়াম 10 বলতেছে, হিলিয়াম 10 হচ্ছে একটা টুলস, বুঝছস? তো এখন না, একটা জিনিস, বল। এখন বিষয়টা হচ্ছে যে এইটা জিনিস একটা কথা পয়েন্ট নোট করছি আর কি, মানে যে কোনো ক্যাটাগরি নিয়ে করবো, যে যারটা হুম, যে যার দিক থেকে ইয়া করবো, এটা নোট করলাম আর কি আমরা আমি নোট। আমরা যে কোনো ক্যাটাগরি দিয়ে করব, বাট একটা জিনিস হচ্ছে আমরা কোনো ধরনের ইলেকট্রনিক্স বা ব্রেকেবল জিনিসে যাব না। বুঝছি, গ্লাস আর ইয়া ইলেকট্রনিক্স ব্যাটারি টাইপের ব্রেকেবল জিনিসগুলো বলতে ব্রেকেবল বলতে গ্লাস আর কাঁচের কি, জিনিস, কাঁচের কাঁচের জিনিস। জিনিস ব্রেকেবল, বুঝছস? মানে শোপিস টোপিস জাতীয় জিনিসগুলোতে যাব না। আবার আমরা বেশি বড় সাইজের দেখবি একটা জিনিস, তোরা প্রোডাক্ট সোর্স করতে করতে একটা জিনিস দেখবি, পুতুল মুতুল যেগুলো আছে, পুতুল পুতুল গুলো অনেক মার্জিন, বুঝছস? পুতুল পুতুল গুলো তো অনেক মার্জিন, এগুলাতে কিসে কিসে পুতুল পুতুল মানে ডল
পুতুল পুতুল যেগুলো আছে ডল মামু মামু হ্যাঁ তুই আমাদেরকে আরেকটা জিনিস এটা দিবি তো, তুই যতগুলা এক্সেল শিটের ডকুমেন্ট আছে আমাদেরকে দিবি। 2 নম্বর হচ্ছে যে কোন প্রোডাক্টের উপর কত পার্সেন্ট ডেলিভারি চার্জ এন্ড ট্যাক্স, ওইটা একটু পাঠাইস লিস্টটা। না না না, ট্যাক্স ট্যাক্স ট্যাক্সটা তোর হিসাব করার দরকার নাই মামু। কারণটা হচ্ছে ট্যাক্স সেলস এর উপরে তোর কোনো এখানে পার্টিকুলার ট্যাক্স নাই, সেলস এর উপর ট্যাক্স নাই। না না সেলস না, ওই ইয়াতে মনে কর যে চায়না থেকে সোর্সিং করে আমি যদি ইউএসএ পাঠাই, হ্যাঁ পোর্টের যেটা হ্যাসেল আছে ওইটার ওই ট্যাক্সটা। আর মনে কর যে তুই আরেকটা জিনিস বললি না, প্রোডাক্ট ওয়াইজ ডেলিভারি চার্জ হয়, হ্যাঁ তো ওই দুইটা জিনিস পাঠাস, তাহলে আমাদের ক্যালকুলেশন সব দিক দিয়ে চিন্তা করতে একটু সুবিধা হবে, জিনিসটা গুছায় আনতে। আচ্ছা বুঝছস? আমি মনে কর যে একটা সাপোজ একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে সাপোজ 10 টাকা, এখন ওইটা ডেলিভারি চার্জ আছে হচ্ছে 20 টাকা, অ্যামাজনে চলতেছে ওই প্রোডাক্টটা 25 টাকা, তো আমি নিয়ে তো আর পৌঁছাতে পারবো না ওই জিনিসটা, ঠিক না? ওই হিসাবে সব দিক দিয়ে চিন্তা করে আমাদের প্রোডাক্ট সিলেকশন করতে হবে, বুঝছস? ব্যবসা অনেকে জীবন আছে। আচ্ছা আমি তোদেরকে লিস্টটা পাঠিয়ে দিব, বাট হোয়াটসঅ্যাপে দিস মামু, হোয়াটসঅ্যাপে দিস সবগুলা। সবকিছুই হোয়াটসঅ্যাপে দিস। হুম হুম হুম। হোয়াটসঅ্যাপে দিব। বাট বিষয়টা হচ্ছে আমি বলি, এখানে মনে কর যে আমার লিস্ট নিয়ে তোরা কাজ করে আগাইতে পারবি না। কারণটা কেন বলতেছি বলি, হুম, হুম, আমার লিস্ট নিয়ে তোরা কাজ করে আগাইতে পারবি না, কারণ হচ্ছে ধর কথার কথা, ফর এক্সাম্পল এই তুই প্রোডাক্ট সার্চিং এর ক্ষেত্রে ঢুকছোস, এই এই যে প্রোডাক্টটা আছে, বর্তমান যে প্রোডাক্টটা আছে, হুম, এই প্রোডাক্টের এক ধরনের কাস্টম ডিউটি ইউএস এর মধ্যে। হুম, হুম, আবার আবার কথা হচ্ছে যে এক ধরনের কাস্টম ডিউটি, আবার এটা সাইজ একটু বড়, কিন্তু এটা হুম, একটু হুম, সাইজ বড় এক হুম, ধরনের custom duties। আবার সেম সেম ভাবে আমি এটা দেখছি তো এবার, আমি যদি সোলার লাইটটা হয়ে গেছে, হ্যাঁ মাউস ছাড়া কাজ করতে যে এত অসুবিধা। তারা আমি দিক থেকে আচ্ছা এখানে কি তোর দিনে দিনে প্রোডাক্ট মানে সার্চ করা যায়, হান্ট করা যায়, নাকি হ্যাঁ, সময় মনে আলাদিন করেন 2-3 দিন লাগে? আলাদিন সার্চ করতে পারবি। ঢুকলে বুঝতে পারবো জিনিসটা। কারেন্টলি আনঅ্যাভেলেবেল আছে এটা। এই প্রোডাক্টটার মার্জিন খুব ভালো, আমি জাস্ট এটা একমাত্র অ্যাভয়েড করার রিজনটা হচ্ছে এটা ইলেকট্রনিক্স। ধর যে এই যে প্রোডাক্টটা আছে এটা, হ্যাঁ, এটার এক ধরনের কাস্টম ডিউটি, আবার তোর যেটা যে জিনিসটা দেখাইছি ওটার আবার এক ধরনের কাস্টম ডিউটি, ঠিক আছে? এখন হুম, তুই এটা এভাবে বুঝে পারবি না। তুই সাপ্লায়ার, তোরা হচ্ছে যে যখন প্রোডাক্টটা দেখবি প্রত্যেকজন আলিবাবা অ্যাকাউন্ট থেকে সাপ্লায়ারের সাথে কথাবার্তা বলবি, ঠিক আছে? আচ্ছা। ওর সাথে যখন কথা বলবি, কথা হুম, বলার কথা বলার কথা বলা বলবি হচ্ছে কিভাবে, যেমন
আমি দুইটা পিসি থেকে একসাথে স্ক্রিনশট দিচ্ছি, আরেকটা দেখা যাচ্ছে নাকি দেখ, কেমন দেখাচ্ছে একটু আমাকে জানাইস। একটা বন্ধ হয়েছে, একটা ছোট হয়েছে, একটা বড় হয়েছে। ওই না এখন একটা দেখা যাচ্ছে শুধু। অন্ধকার অন্ধকার। পুরোটা আমি দেখা একটা যাচ্ছে, দুইটাই দেখতেছি আমি। হ্যাঁ, এখন এখন এটা আরেকটা দেখা যাচ্ছে। ঠিক আছে, ধর এই ধর আমি এই প্রোডাক্টটা সোর্স করব, ঠিক আছে, এখানে ইনবক্স আছে না, ইনবক্সে চাপ দিবি তো। হুম হুম আমার কি অ্যাকাউন্ট সাইন ইন করা নেই? অ্যাকাউন্ট তো সাইন ইন করা আছে। ওই ডিস্টার্ব করতেছে আবার কি কোনো। কোনো একটা কারণে সেকেন্ডের মধ্যে তোর ব্ল্যাক স্ক্রিন আছে। আচ্ছা, তুমি যেটা দেখাচ্ছিল দেখতেছিস নাকি এটা বল। হ্যাঁ, এটা দেখতেছি। ওটা দেখলে হয়েছে। এই তো আসছে তো। হ্যাঁ। তুই যখন ওকে মেসেজ দিবি, তুই একটা জায়গায় দেখবি ওর নামটা শো করবে, ওর প্রোফাইলের উপর ছবির সাথে বা ওর একটা নাম শো করবে। ওর নাম লিখে একদম খুব জেনুইন ভাবে ওকে একটা হাই দিবি, বুঝছস? হুম 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 বলবি হাই দিবি এরকম এরকম, আমি তোমার থেকে এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছি, আমি একজন অ্যামাজন সেলার, আমি অ্যামাজনে ভেরিয়াস কাইন্ডস অফ প্রোডাক্ট সেল করি, তুমি আমাকে এই প্রোডাক্টটার বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস কি দিতে পারবা, ঠিক আছে? হুম বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস কি দিতে পারবা, এই তারপর হচ্ছে তোকে রিপ্লাই করবে। বা তারপর যদি জিজ্ঞেস করবি এই প্রোডাক্টটার মানে এক্সপোর্টে, এখান থেকে ইউএসএ যে এক্সপোর্ট করতেছে, ইউএসএ কাস্টম চার্জ কতটুকু আসতে পারে, হুম হুম ঠিক আছে? ওতে আচ্ছা জিজ্ঞেস করবি। তাইলে ওই বিষয়টা যেটা আমি জিজ্ঞেস করলাম তোর থেকে মানে ডিউটি, ওই বিষয়টা তো ডাইরেক্ট সেলারের সাথে কথা বললেই ক্লিয়ার হবে। হ্যাঁ, এটা হচ্ছে ওর সাথে যত জিজ্ঞেস করবি, এটা আমি ওর থেকে আমি নিব 200 পিস, ওর থেকে আমি নিব 200 পিস, বাট ওকে আমি বলবো 500 পিস, আচ্ছা আচ্ছা ঠিক মানে আছে? ইন্টারেস্ট থাকার জন্য আর কি আমার হ্যাঁ, সাথে ওকে আমি talk-এ। আবার আরে, ওকে এটা বলবি যে তুমি আমাকে এমন ভাবে একটা প্রাইস অফার করো যেমন তোমার সাথে আমি লং টার্ম বিজনেস করতে পারি, ঠিক আছে? ওকে বুঝছি। এভাবে এভাবে করে বলবি তো, মানে ওরা হচ্ছে যে ওদের জেনুইন জেনুইন কাস্টমার্স গুলোকে প্রায়োরিটি বেশি দেয়। আর নাহলে হুম, আমার তোর মতো অনেক মানুষ ওদেরকে ডেইলি মেসেজ করে, ঠিক আছে? ও তোকে হুম, বার্তা 10 জন কর, বার্তা 10 জনের মতো যেমন মানে আইডেন্টিফাই না করে, ওই কারণে ওর সাথে একটু মানে স্ট্যান্ডার্ড মেনটেন করে কথাবার্তা বলবি। তারপর হচ্ছে ওর থেকে জিজ্ঞেস করবি মানে তোর প্রোডাক্টের ওয়েট কেমন হবে, প্রোডাক্টের প্লাস্টিক, প্রোডাক্টের ফুল মানে প্রোডাক্টটা যেমন এই বোতলটা যদি আমি কিনি, ফর এক্সাম্পল এই বোতলটা যেমন কিনি, এই বোতলটার আমার মানে A to Z এটার আমাকে ইয়াটা দাও, মানে অরিজিনাল পিকচার, অরিজিনাল পিকচার নাই। ধর যে এই বোতলটা উপরে প্লাস্টিক, ঠিক আছে, ম্যাটেরিয়ালস আছে, ম্যাটেরিয়ালস কি এটা উপরে সম্বন্ধে। প্লাস্টিক, ভিতরে আবার লোহা দিয়ে তোর ইয়া করা আছে, এই হুম, গরম পানির ফ্লাস্কের মতো যদি আবার ইয়া করা থাকে, একটা হোল করা থাকে, মানে ওইটা এটার প্যাটার্নটা কিরকম ওভারঅল তুমি আমাকে একটা ইমেজ দাও, অথবা এটার একটা তুমি আমাকে রিয়েল ভিডিও দাও, ঠিক আছে? আচ্ছা 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 তোমার তো তারপর জিজ্ঞেস করবি এটার মধ্যে কত ধরনের কোয়ালিটিস আছে, স্টেপ বাই স্টেপ জিজ্ঞেস করবি। ওকে যদি ফ্রিকুয়েন্টলি তুই 3-4টা প্রশ্ন একসাথে করে বসস তাহলে ও তোকে অ্যাভয়েড করবে, ঠিক আছে? অথবা ও তোকে একটা একটা রিপ্লাই করবে, বাদ এগুলা মানে আনসিন অবস্থায় ফেলে রাখবে বা রিপ্লাই ছাড়া ফেলে রাখবে। সো ওকে স্টেপ বাই স্টেপ ওকে কোয়েশ্চেন্স করবি, বুঝতে পারছস? বুঝছি। এটা একটা বিষয়। তারপর হচ্ছে এই আলিবাবার সোর্সিং এর বিষয়টা তো গেল। এখন ক্যাটাগরির বিষয়টা যদি বলি, এখানে এখানে ক্যাটাগরি নিয়ে কোনো বাউন্ডারিজ নাই, বুঝছস? এখানে তোদের কাছে ক্যাটাগরি কোনো বাউন্ডারিজ নাই, যে যার যার মতো প্রোডাক্টস গুলা দেখবি, জাস্ট মানে আমার মার্জিনের সাথে আমার প্রোডাক্টের শিপিং খরচ টরচ গুলা কেমন হচ্ছে, ঠিক আছে? এখন ও তোকে একদম ফার্স্ট টাইম মেসেজ দিয়ে বলবে হচ্ছে আমাকে ইয়াটা বলো, তোমার অ্যাড্রেসটা বলো যেখানে তুমি প্রোডাক্টটা শিপ করতে চাচ্ছ, ঠিক আছে? ও তোকে এটা বলবে। তো আমি এই কি বলে যে তোদেরকে যেটা অ্যাড্রেস লিস্ট আছে, আমি তোদেরকে একটা অ্যাড্রেস লিস্ট দিয়ে দিব অ্যামাজনের যেই পোর্ট ইয়াগুলো আছে, অ্যামাজন ফুলফিলমেন্ট সেন্টার গুলো আছে, ওইটা লিস্ট দিয়ে দিব। অথবা
আমি তোদেরকে একটা অ্যাড্রেস দিয়ে দিব, ওই পার্টিকুলার অ্যাড্রেসটা দিবি। সবাই এক ধরনের অ্যাড্রেস দিস না, সবাই মানে এক একজন এক একটা অ্যাড্রেস বসাবে না? এক একজন এক একটা প্রোডাক্টের জন্য এক এক ধরনের অ্যাড্রেস দিবি, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। আর মানে নাহলে এটা যে কোনো অ্যাড্রেস হলো হবে, বাট যেকোনো যেগুলো আমাদের দিবি লিস্টের মধ্যে। আলটিমেট অ্যাড্রেসটা কি ঠিক করছস? হ্যাঁ, মানে আলটিমেট অ্যাড্রেস যেটা যেটা লাস্ট যেটা দিয়ে ফাইনাল করবি। আলটিমেট অ্যাড্রেসটা ফাইনাল করার কিছু নাই, এটা হচ্ছে অ্যামাজন নিচ থেকে বলবে তুমি কোন ওয়্যারহাউসে পাঠাবা। এখন এটা এটা তো তোর থেকে বলতে হবে না তুই না কোনটাতে না, পাঠাবি। এটা একটা এস্টিমেটেড, যেমন আমি হচ্ছে অলওয়েজ ক্যালিফোর্নিয়া রিলেটেড পোর্ট গুলো সিলেক্ট করি, হুম কারণ হচ্ছে ক্যালিফোর্নিয়া পোর্টটা হচ্ছে যে ইউএস এর সবচেয়ে বড় পোর্ট, তো মানে হুম সিডাং বন্দরের মতো ক্যালিফোর্নিয়া পোর্টটা হচ্ছে ইউএস এর সবচেয়ে বড় বন্দর, হুম বুঝছস? তো হুম ওই বন্দরটার মধ্যে ডেইলি মালামাল খালাস হয় বেশি, বুঝতে পারছো? হুম আর বন্দর থেকে অ্যামাজনের ফুলফিলমেন্ট সেন্টার্স গুলো কাছে বেশি। তো হুম আমি আমার যেটা ইউএস এর হোম অ্যাড্রেস দিছি, ইউএস এর হোম হুম অ্যাড্রেসটা ক্যালিফোর্নিয়ার আশেপাশে দিছি, বুঝছো? যার কারণে আমার বাসার কাছাকাছি প্রোডাক্ট গুলো শো করে, মানে আমার বাসার কাছাকাছি ফুলফিলমেন্ট সেন্টার গুলো আমাকে ডেলিভারির জন্য শো করে, বুঝতে পারছস? ওটা ইস্যু না, ফাইনাল অ্যাড্রেসটা আমি দিব, বাট আপাতত জাস্ট একটা শিপিং রেট আইডিয়া করার জন্য ওর সাথে হুম কথা বলবি, বুঝতে পারছস? ওকে বলবি যে আমার থেকে ডিডিপি শিপিং লাগবে, ডিডিপি মানে মানে একদম ডিউটি পেইড শিপিং, বুঝতে পারছস? ডিউটি পেইড শিপিং লাগবে আমার, এখানের মধ্যে শিপিং চার্জ কত, কাস্টমস কত, তুমি আমাকে ভাঙি ভাঙি বলো, তাহলে তুই মোটামুটি তোর অ্যান্সারটা পেয়ে যাবি গা। বুঝছি। আমি আমি এমনিতে এই ফার্স্ট থেকে কি কি বলছি মানে মাথায় আছে মামু? বুঝছি বুঝছি। আছে আছে আছে। এখন 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 কি কি করতে হবে দেখি বলতো একটু। আগে ফারুকি বল। কারা বলতে হচ্ছে? ফারুকি আচ্ছা তোরে তুই বল। আচ্ছা, ফার্স্টে আমরা কি বলে অ্যামাজনে ঢুকবো না? অ্যামাজনে ঢুকে তোর বেস্ট সেলার যেটা, বেস্ট হ্যাঁ, সেলারে ঢুকবো, ঢুকে ওইখানে বেস্ট সেলার অথবা নিউ রিলিজড, নিউ এই রিলিজ। এই দুইটা, এগুলোর মধ্যে আমরা ঘুরবো অলওয়েজ, এগুলোর মধ্যে আমরা ঘুরতে থাকি। তো ওইখানের মধ্যে দেখবো প্রোডাক্ট তো দেখবো অনেকগুলো, ওইখানের হুম মধ্যে যেগুলো ভিজিট দ্য স্টোর আছে ওইটা বাদ দিয়ে হুম ব্র্যান্ড যেগুলো আছে হুম ব্র্যান্ড গুলো সার্চ করবো। হ্যাঁ, ব্র্যান্ড আর গুলো পাওয়ার পরে, হ্যাঁ, বুঝি না, কি করবি? ব্র্যান্ড পাওয়ার পরে ওইখানে দেখবো মানে কতটুকু সেল হয়েছে, কত পার্সেন্টেজ মানে হয়েছে, শিপমেন্ট হয়েছে, ওইটাই তো। তো ওইটা দেখার পরে ইনভেন্টরিতে রেভিনিউ কতগুলো আছে, র্যাঙ্কিংটা কতটুকু আছে সেটা আমি দেখবো। র্যাঙ্কিং এ কোনটা? দেখতে হবে না। র্যাঙ্কিং, Product- র্যাঙ্কিং, হ্যাঁ হ্যাঁ, 5 থেকে ইয়াটা 60,000। রেটিংটা। রেটিং না, র্যাঙ্কিং র্যাঙ্কিং র্যাঙ্কিংটা দেখবো। র্যাঙ্কিংটা থাকবে প্রোডাক্ট ডিটেলস। আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন সবকিছু ওকে হবে, ওকে যখন হওয়ার পরে উপরে কোড যেটা আছে ওইটা নিয়ে আলাদাভাবে রাখবো একটা, আলাদা তারপরে করে, ওইটা আলিবাবাতে সার্চ দিয়ে দেখবো নাকি? হ্যাঁ, ওই কোডটা আলিবাবাতে সার্চ দিব। সার্চ দিব। সার্চ দেওয়ার পরে হচ্ছে ওই প্রোডাক্টটার এই কি বলে মানে আমার বাইং প্রাইস কেমন, অ্যামাজনের মধ্যে এটার প্রাইস কেমন, হ্যাঁ মাঝখানে হ্যাঁ তোমার অ্যামাজনের কমিশনটা কতটুকু, এটাকে এফবিএ চার্জ বলে, মানে হ্যাঁ। শুদ্ধ বাংলায় তোরা বোঝার জন্য কমিশন বলতেছি, কমিশনটা হুম। কতটুকু, মানে সবকিছু আমি দেখবো। দেখার পরে হচ্ছে আমার কস্টিংটা কত পড়তেছে, আর এই সাপ্লায়ার মানে আমাকে বেস্ট প্রাইস কি অফার করতেছে, আমার 3-4 জন সাপ্লায়ারকে আমরা মেসেজ করব। আচ্ছা, আমাদের মার্জিন কতটুকু থাকা লাগবে, মানে 40% উপরে ওইটা হিসাব করবো? 40% প্লাস লাগবে। 20% তো আমরা ইয়ার জন্য ধরে রাখছি, মনে কর অ্যাড স্টেটস এর জন্য ধরছি, হুম, আর বাকি 40% 20% এরকম হিসাব করবো না? হ্যাঁ, 40% প্লাস লাগবে। তারপর হ্যাঁ। হচ্ছে তুমি জাস্ট এই প্রাইমারিলি এই প্রোডাক্ট গুলা দেখবি, হুম। ঠিক আছে? প্রাইমারিলি এই প্রোডাক্ট গুলো দেখবি, যখন তোরা সবাই 4-5টা প্রোডাক্ট সবার কাছে হবে, কারো কাছে 6টাও হইতে পারে, আবার কারো কাছে 2টাও হইতে পারে,
এটা নিয়ে কারোর জন্য আমি কোনো ধরনের রিকোয়ারমেন্টস রাখতেছি না, যেটা কোনো ফার্স্টলি নাম তো দোস্ত। হুম। যখন সবার প্রোডাক্ট গুলো একসাথে হবে, আমরা টার্গেট নিব, আমরা 15 ডেজ হান্টিং করব শুধু। হ্যাঁ। 15 ডেজ আমরা হান্টিং করব। 15 ডেজ আমরা যখন কয়জন, 1 2 3 4 5, আতিফ সহ 5 জন, ঠিক আছে? হুম। আমরা যখন 15 ডেজ হান্টিং করব, 5 জনের কাছে অন্তত 20টা প্রোডাক্ট থাকবে মিনিমাম, হুম। ঠিক আছে? ওই 20টা প্রোডাক্ট আমরা আবার ওভারঅল সবাই বসে 20টা প্রোডাক্ট সবাই মানে একটা একটা পার্ট ধরে ধরে আমরা রিভিউ করব, কারটা কতটুকু কি আছে এটা একটা লিস্ট করব, মানে কোনটার এই মানে কম্পেয়ার করবো আর কি। মুভমেন্ট রেশিওটা কেমন। হুম। তারপরে গিয়ে আমরা পেইড টুলসটা নিব। পেইড টুলসটা নেওয়ার পরে হচ্ছে ওই যেগুলো আমার রিকোয়ারমেন্ট যে প্রোডাক্টগুলো ম্যাচ করে, আমরা ওই টুলস দিয়ে ওই প্রোডাক্টগুলোকে আবার স্ক্যানিং করব, এটার মুভমেন্ট কেমন, এটা কি আছে বিষয় এগুলো দেখবো। যখন দেখবো যে ওই প্রোডাক্টগুলো আমার মোটামুটি মুভমেন্টটা স্টেবল, এটা পার্টিকুলার ট্রেন্ডে চলতেছে, তখন গিয়ে ওই প্রোডাক্টটা আমরা ফাইনাল সোর্সিং এ যাব। বাট আমার টার্গেট হচ্ছে আমি এমওকিউ কম নিয়ে 2টা প্রোডাক্ট একসাথে লঞ্চ করব, ঠিক আছে? হুম। এমও মাইক অফ তোর। না এমএকিউ কম দিয়ে যদি দুইটা যদি লঞ্চ করা হচ্ছে তাহলে তোর পোষাবে? তাহলে তো এমএকিউ কম হলে তো তোর জিনিসের দামও বাড়বে। আমাদের মিনিমাম কোয়ান্টিটি তো মনে হয় 200 পিস থাকবে বলছিস না? এটা একটা লেটস সে এক্সাম্পল হিসাবে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন 200 পিস নাকি 2000 পিস ডিপেন্ড করতেছে হচ্ছে প্রোডাক্টের উপরে। একটু উপরে। কিছু এখানে তোরা এমনও কিছু প্রোডাক্ট পাবে যেগুলোর প্রাইসই হচ্ছে 0.01 সেন্ট, হুম। 0.01 সেন্টেরও প্রোডাক্ট পাবে। মানে যেটা রেট কম থাকবে ওটার কোয়ান্টিটি বেশি থাকবে এরকম না? হ্যাঁ, বুঝছি। এখানে তোর একটা জিনিস আগে বোঝা লাগবে। তুই যখন প্রোডাক্ট যখন রিসার্চ করবি, প্রোডাক্টটার ডেসক্রিপশনসটা পড়াটা বেশি ম্যান্ডেটরি। এটা কি জোড়া প্রোডাক্ট নাকি সিঙ্গেল প্রোডাক্ট? যেমন আমি বারবিকিউর যে গ্রিলটা দেখাইছি ওটা কিন্তু জোড়া প্রোডাক্ট, বুঝতে পারছো? কস্টিং হিসাব করার সময় কিন্তু বাবা জোড়া হিসাব করে কস্টিং হিসাব করা লাগবে, বুঝতে পারছো? তো ডেসক্রিপশন পড়াটা খুবই ম্যান্ডেটরি। সমস্যা নাই, আমি মোটামুটি একটা রুটিন মাফিক ডেইলি এটার পিছনে 2 ঘন্টা সময় দিব, মিনিমাম 2 আওয়ার্স আমি সময় দিব। এরকম টার্গেট নিয়ে কাজ করলে 15 দিনে 30টা প্রোডাক্ট বাইর করা কোনো বিষয় না। তোর হয়তো প্রথম 5 দিন বিরক্ত লাগতে পারে, যখন তুই আস্তে আস্তে সাব ক্যাটাগরিতে ঢুকতে পারবি, সাব ক্যাটাগরিতে ঢুকতে শিখে যাবি, তখন দেখবি খুব ইন্টারেস্টিং নতুন নতুন ইউনিক প্রোডাক্ট তোর সামনে আসতে হবে। আমার অ্যামাজনের প্রাইস কম হলে সমস্যা নাই, অ্যামাজনের প্রাইস না হয় তোর $5 বা $6 $60, ইস্যু না এটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার চায়না কেমন, আমার একটা এফবিএ চার্জ কেমন, যেটা কমিশন, আমার একটা কমিশন কেমন, মাঝখানে আমার কত থাকতেছে, মাঝখানে আমার কমিশন কি ওইটা এখানে লেখা থাকে নাকি কথা বলার মাধ্যমে ওইটা জানতে পারবে? না না না, আলিবাবার সাথে তোর কোনো কমিশন নাই, কমিশন হচ্ছে যে অ্যামাজনের সাথে। অ্যামাজনের। রেভিনিউ ক্যালকুলেটর যেটা শো করছি, হ্যাঁ 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 হ্যাঁ। ওটাতে প্রোডাক্টের ASIN ওইটা কপি আচ্ছা করে আচ্ছা দিতে বলছে না, আচ্ছা ওইখানে লেখা থাকে যে এটা না? দিয়ে তুই চেক করবি যে তখন হ্যাঁ আচ্ছা বুঝছি বুঝছি। প্রোডাক্টের কমিশনটা কেমন ওইটার উপর বেস করে হচ্ছে যে আমি ওভারঅল ফাইনাল সিদ্ধান্তটা আসবে যে এটা আমার জন্য একটা সুইটেবল প্রোডাক্ট। হুম হুম। তোর ডিসিশনে এটা একটা সুইটেবল প্রোডাক্ট। এবার ওভারঅল যখন সবাই বসবো একটা প্রোডাক্ট দেখা শুরু করব, এটা প্রোজ এন্ড কনস সবার চোখে পড়বে। আমরা বেসিসে আসলে এটাকে ভালো বলতেছি, কি বেসিসে এটাকে খারাপ বলতেছি, তখন আস্তে আস্তে ডিসিশন মেকিংটা দেখতে দেখতে ইজিলি হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছোস? হুম। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা মানুষ হচ্ছে কয়জন? 5 জন। 5 জন, তো এখন আমরা মাত্র 5 জন ডেইলি যদি আমরা 2 ঘন্টা করে সময় দিই, তার মানে বিজনেসের পিছনে আমাদের সময় ব্যয় হচ্ছে কয় ঘন্টা? 10 ঘন্টা। এভাবে calculate করা লাগবে, ডেইলি আমার 10 ঘন্টা আমি এটার পিছনে দিচ্ছি। সো
এই 10 ঘন্টাটা আমার প্রোডাক্টিভ হইতে হবে। বুঝতে পারছস? এখানে এখানে বিষয়টা হচ্ছে, ধর আমি কাজ করতেছি, কাজের ফাঁকে 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 আমি ইউটিউবে ঢুকলাম, আমি মেসেঞ্জারে ঢুকলাম, আমি কিছু রিলস দেখলাম। এগুলা করলে হবে কি, তুই একটা প্রোডাক্ট যখন চুজ করতেছস, হঠাৎ করে তুই ডাইভার্ট হয়ে অনেক ইম্পর্টেন্ট মানে ক্লুজ গুলো তুই মিস করে যাবি। যেমন কোন একটা জিনিস, ধর যে কোনো একটা ফিটিংস জাতীয় জিনিস, যেমন আমি বেসিনের যে সিমটা সেল করি, ওটাতে আমাদের ফার্স্ট একটা ভুল হয়েছিল, তখন অর্ডার দিই নাই। আমাদের একটা ভুল হয়েছিল, আমরা এটা ডায়ামিটারটা হিসাব করি নাই। যেটা ডায়ামিটার, এটা যেটা গোল ডায়ামিটারটা আমরা হিসাব করে নেই। আমরা চাইনিজকে বলছি আমরা ইউএস স্ট্যান্ডার্ড ডায়ামিটার লাগবে, ও দিয়ে দিয়েছে যে ইন্টারন্যাশনাল, যেটা মানে ওভারঅল চলে ওইটা। এখন ওইটা ইউএস স্ট্যান্ডার্ড করে নাই। বুঝছি। মালটাকে আরো ছোট করাই নিছি আমরা। তো এটার জন্য কনসেন্ট্রেশন এন্ড ফোকাসটা খুবই ম্যান্ডেটরি। কাজ করার সময় গান শুনতে পারোস, গান শুনলে মোটামুটি মাথা ঠান্ডা থাকে। গান শুনতে পারোস, কিন্তু মানে বিভিন্ন এদিক ওদিক ঘুরলে আমার এখানে ভুল হবে, এটা আমি আগে থেকে বলে রাখছি। এটা খুবই ক্রুশাল একটা বিষয়। আর এটার এটা তুই একটা ভালো প্রোডাক্ট সোর্স করতে পারলে ইজিলি সেল করতে পারবি, ইজিলি। 200 পিস 2 মাসে বিক্রি করা কোনো বিষয় না। আমার মনে হয় 200 পিস 15 দিনে সেল হয়ে যায়। কথা বুঝতে পারছস? আচ্ছা, আরেকটা ইয়ে হচ্ছে তো, মনে করো এখানে তো বেস্ট সেলিং এর মধ্যে তো মিলিয়নস এর প্রোডাক্ট আছে। হুম। তো আমরা বুঝবো কেমনে মানে কোনটা আমাদের জন্য সুইটেবল, ওইটা মানে আমরা হ্যাঁ, সেল করতে পারবো ওই জিনিসটা? এই আমরা সেল, আচ্ছা তোকে আমি আবার দেখাই, তার মানে তুই আমার অনেক কথা শুনিস নি। যেমন তুই একটা টুল দিবি বলছস, হ্যাঁ, ওইটার মাধ্যমে মনে করো ওইটার মধ্যে কিরকম মানে কি শো করবে? টুলস আমি বলি, টুলস এখন তোকে ডিরেক্টলি টুলসটা দিলে তুই হুম টুলস এর ডাটা দেখে আওলা যাবি। প্রথম কথাটা হচ্ছে এটা, তুই টুলস যখন তোকে যদি এখন আমি টুলস তোর হাতে দিই, হুম তুই একটা প্রোডাক্টের পিছনে 2 ঘন্টা ব্যয় করে বসে থাকবি। কারণ হচ্ছে টুলস এর ডাটা গুলো তোকে ইয়ারলি ডাটা শো করবে, 90 ডেজ ডাটা শো করবে, তোর 30 ডেজ ডাটা শো করবে, ডেইলি ডাটা শো করবে, আওয়ারলি ডাটা শো করবে। তুই তোর ডিসিশনটা তুই আওলা যাবি। প্রথম প্রবলেম হবে এখানে, কারণ এটা পুরোটা গ্রাফ আর পাই চার্টের উপরে। এই কারণে তুই আগে প্রাইমারি জিনিসটা তুই বুঝ। প্রাইমারিলি হচ্ছে যে আমি সচরাচর অ্যামাজনে ঢুকছি, বেস্ট সেলারে আসছি, হুম আসার পরে আমি একটু স্ক্রল করছি। প্রথমে এগুলো ম্যাক্সিমাম সময় তোর ইয়া হয়, মানে তোর এই যেটা ভিজিট দ্য হ্যাঁ স্টোর, এই জিনিসটাকে গেটেড প্রোডাক্ট বলা হয়। গেটেড, হুম বুঝছো? এটা গেটেড প্রোডাক্ট। আর যেটা ব্র্যান্ড, ওটা হচ্ছে ব্র্যান্ড আনগেটেড প্রোডাক্ট। বুঝছস? হুম তা আমাদের থেকে লাগবে আনগেটেড প্রোডাক্ট। আনগেটেড প্রোডাক্ট গুলো। আমাদের লাগবে আনগেটেড প্রোডাক্ট। এখন আনগেটেড, আমি হোম এন্ড কিচেন নিয়ে কাজ করব। আমি হোম এন্ড কিচেনে ঢুকে এবার একটু স্ক্রল করলাম, স্ক্রল করতে করতে ফার্স্ট পেজে পাইলাম না, আমি সেকেন্ড পেজে গেলাম, সেকেন্ড পেজ থেকে থার্ড পেজে গেলাম, এভাবে আমি যাইতে থাকবো। বুঝতে পারছস? হুম আমি একটা না একটা আমি পেয়ে যাবো, এটা হচ্ছে মাস্ট। তারপর তারপর আমার আমার এই প্রোডাক্টের কম্পিটিশনটা অনেকটুকু ম্যাটার করে। এই প্রোডাক্টের কম্পিটিশনটা কেমন। আমি প্রোডাক্ট একটা নিয়ে আসছি, সেল টেল মার্জিন টার্জিন সব ভালো, কিন্তু প্রোডাক্ট এটা তোর 10 লাখ মানুষে বিক্রি করতেছে। এই জায়গায় এই হিজিবিজি জায়গায় আমার ঢুকি লাভ হবে না। যেমন এই প্রোডাক্টের বেসিক ইয়া হচ্ছে যে ক্লোথস হ্যাঙ্গার। হুম, আমার সবকিছু ওকে, চায়নার প্রাইস টাইস সব ওকে আছে। আমি এবার অ্যামাজনে নিয়ে সার্চ দিলাম ক্লোথস হ্যাঙ্গার্স। এখানে ক্লোথস হ্যাঙ্গার্স আসতেছে। এখানে হুম ক্লোথস হ্যাঙ্গার্স এর মধ্যে 24টা পেজ আছে, 20,000টা লিস্টিং আছে। হুম ঠিক আছে, 20,000টা লিস্টিং আছে। এখন ক্লোথস হ্যাঙ্গার্সটা অনেক ধরনের কিওয়ার্ডস আছে। ক্লোথস হ্যাঙ্গার এটা এটা অনেক ধরনের এটাকে অনেক ধরনের ভাবে সার্চ দিতে পারে। ঠিক আছে, যেমন আমি একটা একটা এক্সাম্পল দিয়ে বলি।
ওয়াটার বটল, ঠিক আছে? ওয়াটার বটল সার্চ দিছি, এখানে 50,000টা লিস্টিং শো করতেছে, দেখছস? হুম এখন আমি দিলাম জিম ওয়াটার বটল, এখানে আমার 10,000টা লিস্টিং আসতেছে। কিন্তু ঘুরি ফিরি বোতলগুলো কিন্তু একদম সেম, বোতল হুম সেম, কিন্তু যে যেভাবে যে কিওয়ার্ডটাকে মানে রেজ করতেছে, এক একজন এক এক কিওয়ার্ডটাকে রেজ করতেছে। এখন আমি একটা প্রোডাক্ট খুলে আমার বুঝতে হবে এই জিনিসটার প্রাইমারি কিওয়ার্ডটা কি, মানে জিনিসটা কি, এটা প্রাইমারি কিওয়ার্ডটা কি। তুই যদি একদম এই ওলা থেকে নিয়ে কপি করে সার্চ দেস, তাহলে তোর শুধু ওলার গুলাই শো করবে, কিওয়ার্ডটা কম্পিটিশনটা কম শো করবে। তুই এখানে সার্চ দিবি শুধু ওয়াটার বটল। এখন জিম সরা যদি স্পোর্টস দিই, তাহলে স্পোর্টস এর গুলো শুরু করবো। এটাও বোতল আসবে, তখন এটাও আসবে, কারণ এখানে তো সেম, ওয়াটার বটল দিছে না এখানে কিওয়ার্ড। হুম বোতল তো সেম। কিওয়ার্ডের বিষয়গুলা স্টেপ বাই স্টেপ বুঝাবো, এক মিটিং এ সব বুঝতে গেলে আওলা যাবে গা। আমি নিজের জিনিসগুলো একদিনে শিখে নাই, একদিনে আমার মাথায় ঢুকে নাই। স্টেপ বাই স্টেপ বলবো, যেটা যেটা বুঝবি না গ্রুপে মেসেজ দিবি, আমি না হয় আদিব, কেউ না কেউ একটা না একটা জিনিস গাইড করব। বুঝতে পারছস? এই জিনিসটা তোর শিখতে লাগবে 1 মাস, এর মধ্যে তুই ফান্ড রেজ করতে পারবি, শিখতেও পারবি। কথাটা বুঝতে পারছস? কিন্তু এবার আমার আমার প্ল্যান হচ্ছে, আমি ইনভেস্টমেন্টে গেলে মাল্টিপল প্রোডাক্টে ইনভেস্টমেন্টে যাব। মাল্টিপল প্রোডাক্টে গেলে একদিনে আমার যদি পানির বোতলটা বেচা না হয়, আমার লাইটটা বেচা হবে বা আমার মাউসটা বেচা হবে। মাউস যেদিন বেচা হবে না, যেদিন আমি ইয়াটা বেচা হবে, আবার কোনোদিন দুটোটাও বেচা হবে। ঠিক আছে? অ্যাকাউন্টটা অ্যাক্টিভ, মানে অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিটা অলওয়েজ উপরে থাকবে। হুম বেচা হলে না একদম ডাউনগ্রেড হয়ে যাবে, যেদিন বেচা হলে সেদিন একদম ফটোর করে ফুটে যাবে। এরকম না, প্রত্যেকদিন অ্যাকাউন্টের মধ্যে একটা ক্যাশ ফ্লো থাকা লাগবে, তাহলে মোটামুটি অ্যাকাউন্টের হেলথটা ভালো থাকে। জিনিসটা বুঝছো? আর আমরা কোন একটা প্রোডাক্ট লঞ্চ করার পর ওটার পিছনে আমরা একটা হাই ভ্যালিউ আমরা অ্যাডস রান করবো, এটা স্বাভাবিক। তার পাশাপাশি তোদেরকে তো আমি কেমনে এই কি বলে এটাকে অ্যাফিলিয়েট করতে হয়, অ্যাফিলিয়েটের বিষয়গুলো তো তোদেরকে আমি দেখাই দিব, ওটা ইস্যু হবে না। বুঝতে পারছস? অ্যাফিলিয়েট কেমনে করতে হবে ওগুলো দেখাই দিব। ওইভাবে মনে হয় যে আমাদের কোন একটা প্রোডাক্ট যদি তোদের লিঙ্ক ক্লিক করে আমাদের থেকে কেউ কিনে, ঠিক হুম আছে, আমি তো আমার টাকা পাবো, তার পাশাপাশি ওই প্রোডাক্টটা যে অ্যামাজন প্রোডাক্টটা যে তুই বাইরে থেকে একটা কাস্টমারকে বিক্রি করাইছস, অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের মধ্যে আবার ঘুরে ফিরে গিয়ে টাকা জমবে। মানে মাল্টিপল পারপাস জিনিসটা ইনকাম হবে। কমিশনের টাকাটা কম হইলো, টাকা তো মামু ডলার হুম। আসুক, ডলার যে আমার সেন্স আসুক, ঘুরে ফিরে বাংলা টাকা, এটা তো অন্তত 10টা টাকা হইলে আসবে। ও ঠিক আছে তো। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা মনে কর, আমরা তো মনে কর একটা যেটা বলছোস ভিজিট দ্য স্টোর, মানে একটা নাম আছে, এরকম একটা আছে না? এখন হ্যাঁ, আমরা তো কি বলে প্রোডাক্ট যেগুলো কালেক্ট করছি সেল হুম, করতেছি, কারণ হুম। তো আমাদের কি বলে স্টোর বলবো, এটা ম্যাটক্স যেটা বলছো এটা। না, আমরা যখন লিস্টিং করব, আমাদেরটা হবে হচ্ছে যে ব্র্যান্ডের আন্ডারে লিস্টিং হবে। ব্র্যান্ড আচ্ছা 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 আমাদেরটা ব্র্যান্ড হবে ম্যাটক্স, আচ্ছা কারণ আচ্ছা ব্র্যান্ড হবে ম্যাটক্স। এখানে তোর বিষয়টা হচ্ছে, আমারটা যদি ভিজিট দ্য স্টোর পর্যন্ত নিয়ে যেতে হয়, হুম তাহলে মনে কর যে ভিজিট দ্য স্টোর পর্যন্ত যদি নিয়ে যেতে হয়, তাহলে তোর ইউএস এর একটা লাইসেন্স ওপেন করা লাগবে। ওই প্রোডাক্টের উপরে তোর ট্রেডমার্ক নেওয়া লাগবে, ম্যাটক্স যেটা আছে ওটার উপর তোর ট্রেডমার্ক নেওয়া লাগবে। তারপরে গিয়ে তুই অফিসিয়ালি অ্যামাজনের মধ্যে স্টোর রান করতে পারবি। বুঝছি হুম বাংলাদেশের সচরাচর হচ্ছে যে তুই আজকে একটা কাপড়ের ব্যবসা করবি চিন্তা ভাবনা করছস, ওয়েবসাইট একটা খুলে দিয়ে কাপড়ের ব্যবসা করতেছস। কিন্তু ইউএস এর মধ্যে মনে কর তুই একটা পিন বিক্রি করবি ওয়েবসাইটের মধ্যে, নিজের নামে একটা পিন বিক্রি করবি, তোর ওই ওয়েবসাইটের নামে তোর লাইসেন্সিং থাকা লাগবে। লাইসেন্সিং ছাড়া তুই পারবি না। এটা ব্র্যান্ড ব্র্যান্ড বানালে এটাতে লাগে না তাহলে নাকি? ব্র্যান্ড বা ইউএস এর একটা লাইসেন্স, মানে একটা ভালো একটা লোকেশনে লাইসেন্স করার জন্য, লাইসেন্স তো শুধু লাইসেন্স করলে হবে না, আমার লাইসেন্সটা এমন একটা লোকেশনের মধ্যে করা লাগবে যেমন আগে পরে আমি যখন ব্র্যান্ডের ডিরেক্ট হোলসেলার হব, আগে হুম পরে হুম ব্র্যান্ডের ডিরেক্ট হোলসেলার হবো, ওই ব্র্যান্ড যেমন আমাকে একটা প্রায়োরিটি কাস্টমার মনে করে, ওইভাবে ওইরকম একটা লোকেশনের মধ্যে আমার ব্র্যান্ডটা বা আমার ওই লাইসেন্সটা এলএলসিটা ওপেন করা লাগবে। মানে কোম্পানি ফরমেশন, এলএলসি মানে একটা কোম্পানি ফরমেশন। বুঝতে আচ্ছা পারছো? হুম 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 তোর মাইক অফ মামু, তোর মাইক অফ।
বিষয়টা হচ্ছে এটা। আসলে তোর কি কোনো সে আছে বা কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, তুই একদম চুপচাপ। না আমি বুঝতে তাহলে মানে আমরা আপাতত প্রোডাক্ট হান্টিং করবো আর কি। হ্যাঁ, প্রোডাক্ট হান্টিং করবি তো, এগুলো সবকিছু ঊর্ধ্বে তোদেরকে সবচেয়ে বেশি ভালোভাবে গাইড করতে পারবে হচ্ছে যে ইউটিউব। তোর আমি ইউটিউবে কয়েকটা এফবিএ কোর্সের কয়েকটা লিঙ্ক পাঠাবো। সবাই প্রোডাক্ট হান্টিং এ নামার আগে দরকার হয় 2 দিন সময় নিয়ে আগে স্টেপ বাই স্টেপ জিনিসগুলা ভিডিওটা দেখছোস, পাশাপাশি ল্যাপটপটা সামনে খোলা রাখবে। আসলে যেটা আমাকে এই জিনিসটা এখানে দেখাচ্ছে ওই সেম ইন্টারফেস বা সেম অপশনটা আমার এখানে শো করতেছে নাকি, ঠিক আছে? এটা একটা বিষয়। আবার ওরা যখন ভিডিওতে শো করে ওরা কিন্তু টুলস ইউজ করে, ঠিক আছে? ওরা টুলস ইউজ করে। রিজনটা হচ্ছে যে টুলস আমরা যেগুলো পেইড টুলস নিব, পেইড টুলসটা যে কোনো একজন ইউজ করতে পারবে। আমি ইউজ করলে আরাফ বা তোদের বন্ধ রাখা লাগবে, তোদের সবার বন্ধ রাখা লাগবে। তোরা ইউজ করলে আমাদের সবার মানে আরাফ ইউজ করলে বাদ বাকি 4জন অফ করা লাগবে। বুঝতে পারছস? তো পেরেছি। তো ওই একটা টুলস দিয়ে যেটা আমরা 5জন একসাথে কাজ করতেছি, টুলসটা আমরা একেবারে ফাইনালে গিয়ে নিই। আমরাও সেম কাজটা করি। আমরা কিন্তু 2জন প্রোডাক্ট হান্টিং করতাম, আদি বা তাহমিদ প্রোডাক্ট হান্টিং করতাম, তাহলে একসাথে 2টা টুলস নিলে 1200 করে তো 2400 টাকা চলে আসে, ঠিক আছে? এখন 2400 টাকা তো ইনভেস্ট করে লাভ নেই ওই জায়গায়। আমার আগে প্রোডাক্ট গুলা ফাইনালাইজ হোক, দরকার হলে আমি টুলস একটা নিয়ে সবাইকে মিটিং এ রেখে 20টা প্রোডাক্টে একদিনে দেখবো। আর আমার টুলস এর মেয়াদ তো 1 মাস থাকে, মেয়াদ 1 মাস থাকে। তো 1 মাস থাকলে আমার যদি ওই 20টা প্রোডাক্ট না হয়, আমি ওই 1 মাস সময়ের মধ্যে 20 দিন আরো টাইম ফ্রেম নিয়ে আরো 10টা প্রোডাক্ট বের করলাম, একটা না একটা তো মিলবে। আর যদি তাও না মিলে তাহলে আমার 1200 টাকা লস গেল আর কি, কোনো সমস্যা তো নাই, আমি তো শিখলাম। বুঝছি। বিষয় হচ্ছে এটা, আমি তোদেরকে এমনিতে কতগুলো বাংলা বাংলা কোর্স গুলো পাঠাবো, অ্যামাজনের কিছু স্ট্যান্ডার্ডস রুলস এন্ড রেগুলেশনস। বাট কোর্স গুলো করার সময়, কোর্স গুলো মানে ভিডিওস গুলো দেখার সময় একটা জিনিস মাথায় রাখবি, আহ প্রত্যেকটা পয়েন্ট মানে কিওয়ার্ডস, প্রোডাক্ট রিসার্চ করার সময় প্রত্যেকটা পয়েন্ট স্টেপ বাই স্টেপ নোট করবি। যেমন আমিও নোট করছিলাম, একটা খাতা ছিল আমার কাছে, স্টেপ বাই স্টেপ নোট করবি, মানে কিসের পরে কি করতে বলছে, তাহলে ভিডিওটা পজ দিয়ে নোট করবি। একবার নোট করলে মাথার ডাইরেক্ট সেট, নোটটা দ্বিতীয়বার দেখা লাগে না, কিন্তু মাথার মধ্যে সেট হয়ে বসে জায়গা। বুঝতে পারছস? এরপরে ইউটিউবের কোর্স গুলো সার্চ কর। আমি তোকে যেটা আমার কাছে পেইড কোর্স আছে, পেইড কোর্সের লিঙ্কটা দিবো, একজন করে দেখা লাগবে। সবাই একসাথে ঢুকলে ওই অ্যাকাউন্ট ব্যান করে দিবে। বুঝতে পারছিস? কোর্সটা বুঝছি। আমার জন্য লাইফ টাইমের জন্য, আমি লাইফ টাইম যখন যেটা বুঝবো না ওখানে ঢুকে দেখতে পারবো। কিন্তু একসাথে অনেকগুলো আইপি থেকে একসাথে ভিডিও গুলো ওপেন করলে এটা মনে কর ভিতরে কোর্স আমি নিয়ে আবার 10জনের কাছে বেচতেছি। বুঝছস? এই কারণে এটা ব্যান করে দিবে। এটা হচ্ছে যে ওই ওভারঅল সামারি। যদি কোনো কোয়ারিজ থাকে আমি গাইড করব, সমস্যা নাই। আমাকে প্রবলেম হচ্ছে এটা, ধরো যে এরকম এরকম একটা প্রবলেম হচ্ছে, মানে স্ক্রিন মোবাইল আপনাদের ভিডিও করে এখানে এখানে এভাবে এভাবে বুঝিয়ে দিই, বাদ বাকিটা আমি ভয়েসে বুঝিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে। আর যা প্রবলেম হবে ইনবক্সে নক করে, গ্রুপে নক করলে একসাথে অনেকগুলো মেসেজ হবে, আগা মাথা কিছু বুঝবো না, ঠিক আছে? আগে বুঝবো না, ইনবক্সে নক করিস, হোয়াটসঅ্যাপে, আমি বাদ বাকিটা যতটুকু পারি আমি গাইড করে দিব। আদিবকে তো অ্যাড করে দিচ্ছি গ্রুপের মধ্যে। এটা তোদের সাথে গাইড করো, এটা তোদেরকে গাইড করবে দরকার। এটার সাথে মিটিং এ বসলে এতে ভালো মন্দ কি আছে না আছে, যেমন আমি তোদেরকে তো প্রোডাক্ট হান্টিং একটা ওয়েবসাইট বলছি, এটার সাথে যখন বসবি কোথা থেকে ট্রেন্ডিং প্রোডাক্টস তোরা ফিগার আউট করবি, তোদের জন্য প্রোডাক্ট হান্টিংটা আরো ইজি করে দিবে। যেমন ওই দিন পিন্টারেস্টের একটা কথা বললো, ওই ওয়েতে আমরা কিন্তু প্রোডাক্ট হান্টিং আমরা করি নাই কখনো, কিন্তু এটা রিসার্চ করতে করতে এই ট্রিকটাতে বের করছে। বুঝতে পারছো? এটার সাথে যখন বসবি এতে আরো অনেক ধরনের ট্রিক্স মানে তোদেরকে জিনিসটা শিখাবে। ওভারঅল মানে মোটামুটি টিম ওয়ার্কটা প্রপার থাকলে হবে। মেইনলি হচ্ছে আমি চাচ্ছি কনসিস্টেন্সি থাকলে মামু আশা করি হয়ে যাবে। আমরা 15 দিন
মানে 15 দিন টার্গেট নিয়েছিলাম প্রোডাক্ট হান্টিং এর জন্য, কিন্তু 3 দিনের মধ্যে প্রোডাক্ট পাই গেছি গা। আমি একটা প্রোডাক্ট দেখাই। আমি তো এই যে অলিভ অয়েল সেল করছি বলছি, অলিভ অয়েলের জিনিসটা দেখাই। এই ল্যাপটপ থেকে বেরিয়ে যায়, এটা কোনো কাজ নাই। এই যে অলিভ অয়েলের একটা প্রোডাক্ট দেখতেছিস না? এই প্রোডাক্ট আমি ডিলিট করে দিয়েছি, মানে আমার একটা বেচা শেষ, আমি তাই ডিলিট করে দিয়েছি। এই এই প্রোডাক্টটা তোর এই কি বলে, আমি পার প্রোডাক্টে $6 করে মার্জিন করতাম। এই অলিভ অয়েলের এই প্রোডাক্ট আমি আমি এই সেম প্রোডাক্টটা অ্যামাজনে আছে, তোদেরকে দেখাই। পার প্রোডাক্ট আমি $6 করে মার্জিন করছি এই প্রোডাক্টটাতে। এটা হচ্ছে 2024 সালের, মানে আমি 23 থেকে 25 পর্যন্ত টানা এই প্রোডাক্টটা বিক্রি করছি। শুধুমাত্র একটা বায়ার তো 99 পিস আমার থেকে বাই করছে। একটা বায়ার 99 পিস একসাথে, তাও 2 বছর আগে। এটা সবগুলো 2 বছর আগের ভিডিও, মানে আগের ডাটা। এটার প্রায় তোর এই 700 পিস প্রোডাক্ট নুসরাতের বাসায় ছিল, পরে দিয়ে কিছু করতে না আবার ফেলে দেওয়া লাগছে প্রোডাক্টটা। এটা এখন বিক্রি করতেছে 13.99, 7.99 বিক্রি করতেছে। রিজনটা হচ্ছে, তো তখন মানে আমি যখন সেল করতাম তখন এই ডিজাইন গুলো ছিল না, বুঝছস? এখন এই ডিজাইন গুলো যেগুলো দেখতেছস, এই ডিজাইন গুলো ছিল না। এই ডিজাইনটা ছিল তখন, এই ডিজাইনটা ছিল, বাট এই ডিজাইনটা ছিল না। এটা খুবই হ্যান্ডি, তারপর মানে মোটামুটি ভালোই, মানে কম প্রাইজের মধ্যে। এটা আমি 13.99 সেল করতাম। পরে দিয়ে আমার যখন প্রোডাক্টের স্টক কমে গেছে গা, এটার প্রাইস আমি 17.99 করে দিচ্ছি, মানে অর্ডারটা একটু স্লো হয়ে যাওয়ার জন্য। আমার যদি স্টক একদম খালি যায়, আমার লিস্টিংটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে গা। নিয়ে যাও নাস্তা আনি নাই, না এটা কাছে নিয়ে না, আমি আমার ওয়্যারলেসটা ইউজ করতেছি। এই প্রোডাক্টটা তো মার্জিন অনেক দারুণ, আমি দেখাই। এখানে কিনা পড়তেছে কত দেখছস? মাত্র 55 সেন্টস। বাট এটাতে শিপিং একটু বেশি লাগছে আমার। শিপিংটা বেশি লাগার কারণ হচ্ছে যে এই যে বডিটা আছে, বডিটা কাচের, বুঝছো? বডিটা কাচের। আর সেকেন্ডলি হচ্ছে যে সবাই মার্কেটে সেল করতেছে এই সিলভার কালারটা, বুঝছস? এই সিলভার কালারটা সবাই সেল করতেছে, বাট আমি যে দিলাম, ও আমাকে বলে যে আমার কাছে একটা রোজ গোল্ড কালার নতুন আসছে, বুঝছস? রোজ গোল্ড কালার। তখন কেউ এই ব্রাশ, তারপরে এই যে তেল লাগায় যে ব্রাশ, এটা বোতল পরিষ্কার করা, এই জিনিসটা তখন কেউ ফ্রি দিচ্ছিল না, বাট এখন দিচ্ছে।
এখন এগুলা দিচ্ছে, ফানেলটাও দিচ্ছে। আমি তখন করছিলাম শুধু ওই তেল ঢুকানোর যে ফানেলটা আছে এই ফানেলটা আর এটা রোজ গোল্ড কালার দিছিলাম, পুরা বোতলটা আমি 13.99 সেল করছি, মানে বাদ বাকিদের থেকে ইউনিক করে সেল করছি আর কি। সেল একদম ধুমসাই হয়েছে। এখানে ছবিটা তো দেখা যাচ্ছে না, দেখতেছো এখানে ছোট panel দেয়া আছে, মানে ওই সুঙ্গাটা আর কি, সুঙ্গা সুঙ্গা দেখতেছো? এই জায়গায় আছে সুঙ্গাটা। তো মোটামুটি মোটামুটি আমার প্রোডাক্ট কাচের হইলেও, আমার প্রোডাক্টটা কাচের হইলেও মানে বেশি বড় না। যেমন যেমন এই যে প্রোডাক্টটা আছে এটা কাচের, ঠিক আছে, এটা কাচের, কিন্তু এটা ভাঙার সম্ভাবনাটা আমার বেশি থাকে প্রথমত একটা। সেকেন্ডলি হচ্ছে এটার ওয়েটটা অনেক বেশি হবে, বুঝতে পারছস? সবকিছু মিলাই আমার আমার বিবেচনার মধ্যে রেখে আমার কাজ করা লাগবে। আর তুই যদি বলো যে না, মানে আমার একটা কনফিউশন কাজ করতেছে প্রোডাক্টটা কেমন হবে না হবে কি আছে বিষয়, তাহলে সুন্দর করে গ্রুপ প্রোডাক্টের এসিনটা গ্রুপে দিবি। তুই মানে যারই প্রবলেম হচ্ছে ও আর আদিব একটা পার্টিকুলার মিটিং এ বসে জিনিসটা সর্ট আউট করে নিবি, দ্যাটস ইট, শেষ হয়ে যাচ্ছে। বুঝছস? বুঝছি মামু। অনেকক্ষণ কথা বললাম, কথা বলতে বলতে আমার গলাটা ধরে গেছে গা। আর যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলতে পারোস। আচ্ছা আমরা অ্যামাজন তো এখন তো তুই দিয়ে দিবি মনে হয় নাকি? আমরা আমাদের মতো খুলে নিব। অ্যামাজন 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 এখন আমি দিলে হবে কি, সবাইকে যদি আমি অ্যাকাউন্ট দিয়ে হবে কি জানোস, তুই একটা প্রোডাক্ট খুঁজতেছস না, সেম প্রোডাক্ট আবার আরাফকে রিকমেন্ড করবে, আচ্ছা বুঝছস? তাহলে আমরা আবার নিজেদের অ্যাকাউন্ট খুলবো আর কি নাকি? নিজেদের একটা অ্যাকাউন্ট খুলে ফেলবি। আর আলিবাবার একটা খুলবো। হ্যাঁ, আলিবাবার একটা খুলবি, বুঝছি। বুঝছস? খুলে অ্যামাজন কি সেলার অ্যাকাউন্ট হবে? না, সেলার অ্যাকাউন্ট না, এমনি কাস্টমার নর্মাল অ্যাকাউন্ট? সেলার কাস্টমার সেলার অ্যাকাউন্ট খোলা এটা দেওয়া। এটা তো শুধু প্রোডাক্ট হান্টিং এর জন্য। হ্যাঁ, সেলার অ্যাকাউন্ট খোলা মামা অনেক করা। সেলার অ্যাকাউন্ট খুলতে হলে ভিডিও কলে, মানে ভিডিও কলে এরকম তোর পাসপোর্টটা এরকম করে ধরা লাগে, বুঝছো? তোর সাথে ওরাও সব ভেরিফিকেশন হওয়ার পরে, পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, সবকিছুর অ্যাড্রেস ভেরিফিকেশন হওয়ার পর তোরা মেল দিবে 2 থেকে 3 দিন পরে। ও বলবে, তোমার পাসপোর্টটা এভাবে করে ধরো, ধরার পরে আবার এরকম করে ঠিক এরকম করে উল্টাও, একজন তোকে ভিডিও কলে দেখা যায় এরকম করে উল্টাও, এই এরকম করে যে পাসপোর্টটা যে রিয়েল এরকম করে উল্টাও, আবার ফটোটা কাছ থেকে আনো, প্লাস্টিকের বডিটা যে প্লাস্টিকের এরকম এরকম করে দেখো, বহুত কাবজাব করে তারা। মানে বুঝছি। তুই যে এআই বা কোনো ধরনের রোবট না, এটা 100% ভেরিফাই করবে। সেলার অ্যাকাউন্ট তো একটা থাকলে হয়েছে না? হ্যাঁ, সেলার অ্যাকাউন্ট তো একটা থাকলে হয়েছে, মানে তোরটা। সেলার এখন একটা থাকলে হয়েছে, এখানে কি চলতেছে, সেল কেমন হচ্ছে না হচ্ছে ডেইলিটা আপডেট পাবি, বুঝতে পারছস? হুম, এটা অলরেডি আছে। ডেইলি আপডেট পাবি গ্রুপের মধ্যে। এটা এটা নিয়ে তো তোর প্রোডাক্ট সার্চিং গুলো তো মোবাইল দিয়ে করতে পারবো না, ল্যাপটপ ছাড়া হইলে? না না না, প্রোডাক্ট সার্চিং ল্যাপটপ ম্যান্ডেটরি লাগবে, মোবাইল দিয়ে হবেই না। আচ্ছা ল্যাপটপ লাগবে না? মোবাইল দিয়ে যদি হয়ে থাকে তোরে দিতে হবেই না, তোরে দিয়ে হবেই না, ল্যাপটপটা ম্যান্ডেটরি, ল্যাপটপ ছাড়া ফোন দিয়ে আমার কোনো কাম হবে না। ইতো মোবাইলকে ডেস্কটপ মোডে নিয়ে যাবে দেখবি যে মামু। না মনে কর ল্যাপটপ যদি ফ্রি না থাকে ওইটার কথা বলতেছি। এটা ভাই Yes. যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মূলত ফোন দিয়ে জিনিসটা হয় না। তোরা ভিডিও গুলা দেখলে বুঝবি। কিছু কিছু আবাল আছে কমেন্ট করে, ভাই ফোন দিয়ে প্রোডাক্ট হান্টিং করতে পারবো নাকি, তখন ওরা কি রিপ্লাই করে দেখতে দেখিস। আচ্ছা, আমি আপনাদের তোদেরকে কোর্সের লিঙ্ক গুলা পাঠিয়ে দিচ্ছি, ভিডিও লিঙ্ক গুলা, তোরা দেখ, স্টেপ বাই স্টেপ দেখ, দেখলে হয়তো একটা ধারণা হয়ে যাবে ওভারঅল আমার প্রোডাক্ট হান্টিংটা কেমন কি আছে এই বিষয়, ঠিক আছে? ওগুলো হচ্ছে যে আরো আগের ভিডিও, তাছাড়া হচ্ছে নতুন যেগুলা মানে নতুন ওয়ে টিপস আছে, ওগুলো কাজ করতে করতে তোরাও বের করবি। আদিব হয়তো পিন্টারেস্ট বের করছে, তোরা আরেকদিন আরেকটা বের করতে পারবি, এটা কোনো ইস্যু না। কাজ করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ, এটা সমস্যা নাই। কিন্তু আমার একটা টার্গেট নিয়ে কাজ করা লাগবে। আমি 15 দিন আমার টাইম,
আমি 15 দিনের মধ্যে আমি আমার মতো 5টা খুঁজবো, 6টা খুঁজবো, নিজের মধ্যে একটা নিজেকে টার্গেট নিতে হবে। আমি 5টা খুঁজবো, আমার এবার একটা সিলেক্ট হইতে হবে, এরকম একটা টার্গেট নিয়ে কাজ করতে হবে, তাহলে দেখবি হয়ে গেছে গা। আর বাদ বাকি প্রোডাক্টস এর কেমনে অ্যাডস এর বিট ম্যানেজ করতে হবে, প্রোডাক্টস এর ইমেজ গুলা কেমনে কি করতে হবে না হবে, এগুলো সবগুলো আমি ম্যানেজ করবো। প্রোডাক্টের কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং এগুলো আমি করে দিব। মানে কিওয়ার্ডস গুলা রিসার্চ করে করে কন্টেন্ট গুলো লেখা লাগে। মানে হাই ভলিউম, যেগুলো হাই সার্চ ভলিউম কিওয়ার্ডস, ওইগুলাকে মানে একটা ক্লু হিসাবে বা একটা অ্যাডভান্টেজ হিসাবে মেনটেন করে করে ডেসক্রিপশন লেখা লাগে। ওগুলো আমি করে দিব, ওগুলো ইস্যু নাই। ঠিক আছে মামু, আর কিছু কি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ মামু বল। না কি বলছিস বুঝি না এখন। না আর কিছু বলবি? না না ক্লিয়ার। ঠিক আছে মামু, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। আমি ভিডিওস গুলা পাঠাচ্ছি, একটু সময় নিয়ে মন দিয়ে দেখ, আশা করি পারবি। আর না বুঝলে আমার থেকে জিজ্ঞেস করিস। ঠিক আছে? ঠিক ওকে, আছে। ওকে। আল্লাহ ভালো। হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে মামা, আল্লাহ হাফেজ। ওকে।